হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়ে। দেখেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করার আগে বেশ কিছু বিষয় আগে বলে নেই। আপনারা অনেকেই অ্যামাজনের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সম্পর্কে শুনেছেন, বাট আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করলে আসলে আমি কি সুবিধা পেতে পারি, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আমি কেন করব এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আমি কিভাবে করব। তো দেখেন, আমরা প্রথমেই শুনে নেই যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা আমি কিভাবে করতে পারি। দেখেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের করার ৩টা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যামাজন আইপি অ্যাক্সেলারেটর, আপনারা গুগল করতে পারেন অ্যামাজন আইপি অ্যাক্সেলারেটর। এই প্রোগ্রামের আন্ডারে আপনি আপনার অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট থেকে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এতে আপনার খরচ পড়বে $১,০০০ থেকে $১,২০০। এরপরে আপনার যে আরেকটা ওয়ে আছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে, সেটা হচ্ছে আপনি ফাইবারে হায়ার করতে পারবেন ফ্রিল্যান্সার। এর খরচ পড়বে আপনার ম্যাক্সিমাম $500। এবং আরেকটা ওয়ে হচ্ছে আপনি আমেরিকার ল ফার্ম হায়ার করে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এতে আপনার একটু খরচটা বেশি পড়বে। তো সেক্ষেত্রে রিকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনি অবশ্যই অ্যামাজন আইপি অ্যাক্সেলারেটর এই প্রোগ্রামের আন্ডারে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন এবং এর ফলে আপনারা যে সুবিধাগুলো পাবেন, দেখেন সুবিধাগুলোর মধ্যে প্রথম যে সুবিধা হচ্ছে যে আপনার ব্র্যান্ডটা প্রোটেক্টেড থাকবে। আপনার ব্র্যান্ডে অন্য কেউ এসে সেল করতে পারবে না, আপনার ওই প্রোডাক্ট অন্য কেউ আপনার ব্র্যান্ডটা হাইজ্যাক করতে পারবে না। অ্যামাজনে কিন্তু আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন লিস্টিং হাইজ্যাক, এটা কিন্তু একটা টপিক আছে। অ্যামাজনে কিন্তু লিস্টিং হাইজ্যাক হয়। এখন এটা নানাবিধ কারণে হতে পারে, ওটা আলাদা একটা টপিক, ওটা নিয়ে আলাদা আলোচনা করব। কিন্তু দেখেন, সেই আপনার ব্র্যান্ডটাকে প্রোটেক্ট করার জন্য, আপনার লিস্টিংটাকে প্রোটেক্ট করার জন্য, আপনার লিস্টিংটাকে লাইভ দেওয়ার জন্য আপনাকে কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে, এটা ম্যান্ডেটরি। কারণ আপনি একটা ব্র্যান্ড নেমের আন্ডারে আপনি একটা ব্র্যান্ড সার্চ করে ভালো একটা ব্র্যান্ড নেম চুজ করে আপনি সেল শুরু করলেন, আপনার লিস্টিংটা আস্তে আস্তে সেল পাওয়া শুরু করলো, আপনার বিএসআর র্যাঙ্ক গ্রো করা শুরু করলো। হঠাৎ করে দেখা গেল আপনি একটা ক্লেম আপনার চলে আসলো অ্যাকাউন্টে। কী ক্লেম? যে আপনি ইনঅথেন্টিক প্রোডাক্ট সেল করেন। তো আপনার প্রোডাক্ট আপনি সেল করতেছেন, কিন্তু অন্য কেউ বলতেছে যে না, সেটা অন্য মানুষের প্রোডাক্ট এবং আপনার ব্র্যান্ডের উপরে ইনঅথেন্টিক ক্লেম এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কারণে দিয়ে দিতে পারে। ইট মিনস যে আপনার আগে ওই ব্র্যান্ড নেমটা অন্য কেউ রেজিস্ট্রেশন করে ফেলছে। তো এইটা আপনাকে খুব চোখ কান খোলা রাখতে হবে, আপনার খুব বি কেয়ারফুল থাকতে হবে যে অন্য কেউ যেন আপনার আগে আপনার ব্র্যান্ডটা আমেরিকার যে ট্রেডমার্ক অ্যান্ড প্যাটেন্ট রেজিস্ট্রি ওয়েবসাইট আছে সেখানে রেজিস্টার না করে ফেলে। তো এটা করে ফেললে কিন্তু আপনার ব্র্যান্ডের ওনারশিপ আর আপনি দাবি করতে পারবেন না। তো কাজেই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ভেরি ইম্পর্ট্যান্ট। এবং দ্বিতীয় যে কারণে আপনারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে, দেখেন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রির যে সুবিধাগুলো সেগুলো অ্যাভেল করতে পারবেন। আপনি নর্মাল একটা লিস্টিংয়ের মাধ্যমে বা নর্মাল একটা ব্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রির যে বিভিন্ন ফিচারগুলো, অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাভেল করতে পারবেন না এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার মাধ্যমেই অনেক ফিচার আপনার জন্য কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এবং থার্ড যে কারণটা আছে, দেখেন, একটা ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকতে পারে। আমরা বাংলাদেশের এক্সাম্পল যদি ধরি, ধরেন ফ্রেশ কোম্পানি, ফ্রেশের পানির থেকে শুরু করে ফ্রেশের সিমেন্ট পর্যন্ত এরা বিক্রি করে একটা ব্র্যান্ড নেমের আন্ডারে। তো আপনারা চিন্তা করেন, তো আপনারা কিন্তু একটা ট্রেডমার্ক, একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করার মাধ্যমেই কিন্তু ওই নামের উপরে, ওই ব্র্যান্ডের উপরে মাল্টিপল প্রোডাক্ট সেল করতে পারবেন, মাল্টিপল ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারবেন। কাজেই আপনার একটা রেজিস্ট্রেশনই কিন্তু আপনার দেখা যাচ্ছে পুরা একটা ব্র্যান্ড লাইন দাঁড়া করায় দিবে, যে লাইনের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রোডাক্ট আস্তে আস্তে আপনাদের ব্র্যান্ডের আন্ডারে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আসলে আপনি আপনার বিজনেসটা স্কেল করতে পারবেন। তো স্কেলিংয়ের জন্য এবং একটা সাস্টেনেবল বিজনেস গ্রোথের জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আশা করি আমার এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে রেগুলারলি বিভিন্ন টপিকে আলোচনা করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।